সকাল সকাল কোথায় চললি? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার অ্যাবাকাস কম্পিটিশন আছে। অ্যাবাকাস কম্পিটিশন? ফ্যানটা চালা, গরম লাগে না ফ্যান না চালালে? গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর কালকে আছে এবার লিফট না দিয়ে দিকে বেরিয়ে আসবো না, সবাই নিচে আছে। তো যাই হোক, এখন যাচ্ছি সাউথ সিটি মলের ওখানে। ওর এক্সাম আছে সাউথ সিটি মলের পাশেই একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে, সেই স্কুলেই ওর কম্পিটিশন আছে। তো সেই কম্পিটিশনেই এখন যাচ্ছি। তো সেদিকে এখন আমার শুধু বলার অল দ্য বেস্ট, আর কিছু বলার নাই। চল। এই দাঁড়াও, ড্যাডি আসেনি তো। রবিবার আমাদের এখানে সবজিওয়ালাটা বসে, ওই যে পিছনে একটা ছোট ভ্যান নিয়ে এসছে। আজকেও ওরা এসে এতক্ষণ বসে আছে বেলা পর্যন্ত, মানে এখন সকাল 9টা মতো বাজে। ওরা ভোরবেলা আসে, ভোরবেলাই চলে যায়। হ্যাঁ, ভোরবেলাই চলে যায়, মানে মোটামুটি 7টার মধ্যে গুটি পাঠিয়ে চলে যায়, 7টা সাড়ে 7টা ম্যাক্সিমাম। তো আজকে 9টা অবধি বসে রয়েছে। যেদিনকে আমার দরকার নেই সেদিনকে থাকবে, যেদিনকে দরকার থাকবে তাড়াতাড়ি চলে যাবে। আসলে ভেজিটেবল শেষ হয়নি আজকে, লোকজন নিয়েছে কম। এই সুইমিং পুল রেডি হয়ে গেছে, চল একটু টুকুস করে চান করে আসি। যাবি? চল চল চল, সুইমিং করে আসি। চল এদিকে, চ গ্যারেজের দিকে, চ তাড়াতাড়ি চ। সকাল সকাল বেরিয়ে 200 টাকার চুনা লেগে গেছে আমাদের। প্রান্তিক সিগন্যালের ঠিক ইয়েলোটা হয়েছে, গাড়ি স্পিডে ছিল, বেরোতে গেল, সঙ্গে সঙ্গে লাল হয়ে গিয়ে পুলিশটা ধরলো। যাই হোক, 1000 টাকা চেয়েছিল, 200 টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিল, চুপচাপ সুন্দরভাবে ছেড়ে দিল। যাই হোক, তুইটি চলে এসছি। আর এই এক্সাইটেড, টেনশন হচ্ছে না কি, কি রকম ফিল হচ্ছে? সব রকম হচ্ছে বাবা, মনে হচ্ছে যেন বোর্ড এক্সাম দিচ্ছে। কেঁদে ফেলবি কেন? কেন? একটুও প্র্যাকটিস হয়নি? ঠিক আছে, যা হচ্ছিল কদিন ধরে বাবা এইদিকে এত মুখ দেখা যাচ্ছে না। তো যাই হোক, ঠিক আছে, আমরা এখন চলে এসেছি সাউথ সিটি মলে। গাড়িটা পার্ক করে নিয়ে যাব। স্যার কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে, একবার ফোন করা হয়ে গেছে। তো চলো যাই এখন। ওয়েদার বেশ গরম গরম আজকে, বাইরে একটা গাড়িতে বসে আছি, বুঝতে পারছি না, বাট এই জানলাটা একটুখানির জন্য খুলেছে, তখনই বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দাও। আমরা এখন হলের মধ্যে চলে এসেছি। হলে এখন ইউসিএমএস এর সংটা চলছে, মানে সব বাচ্চারা গাইছে। সব বাচ্চাদের একই রকম ড্রেস, টুইটিকে আমি খুঁজে পাচ্ছি না। আজকে সকাল থেকে এরকম নানান ব্যাচ হবে। এটা ফার্স্ট ব্যাচেই টুইটির নাম উঠেছিল আর কি। তো ফার্স্ট গ্রেড থেকে 5th গ্রেড পর্যন্ত বাচ্চারা আজকে এক্সাম দিচ্ছে। আমি টুইটিকে কিছুতেই খুঁজে পাচ্ছি না, সব বাচ্চা একই রকম ড্রেস পরে থাকার জন্য। তো যাই হোক, পরীক্ষা শুরু হয়ে গেছে। তারপর চোখ এদিক ওদিক ঘোরাতে, ক্যামেরা একটু জুম করাতে, তারপর আমি টুইটিকে খুঁজে পেয়েছি। ওই যে টুইটি ঝুঁটি দুটো দেখে কিন্তু আমি টুইটিকে চিনতে পেরে গেছি। তারপরে আমি ওই যে তোমাদের অ্যারো দিয়ে দেখাচ্ছি, দেখো ঠিক ওই জায়গাটাতেই টুইটি বসে রয়েছে, ক্যামেরাম্যান এসছে ওইখানটাতেই। আর একটা মজাদার জিনিস দেখবে, একদম পিছনের রোতে একটা ছোট্ট বাচ্চা পরীক্ষা দিচ্ছে, হাত পা নেড়ে নেড়ে। বাট টুইটি যখন ফার্স্ট অ্যাবাকাস শুরু করে না, ও এরকম করতো। বাট কানাডার টিচার বলেছিলেন যে এরকম হাত পা এত না নাড়তে, যাতে পাশের জন্য লেগে না যায়। শেষ, আর প্রান্তিকের জায়গায় চলে এসছে। ও প্রান্তিক কি করছে ভাই? প্রান্তিক, অ্যানিভার্সারিতে কি এটা গিফট করছো আমাকে? আমাকে 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 দেখো, মিনি কুপার কিন্তু মেয়েদেরই। এটা মিনি, হ্যাঁ হ্যাঁ মিনি কুপার হচ্ছে না। একটু ডিফারেন্ট না, ওটা দারুণ লাগছে। ভালো, বিএমডব্লিউটাও ভালো। অডিটা এই তো তোর লাইফের ড্রিম। সরি ড্রিম, এই বিএমডব্লিউটা ভালো লাগছে, বড়টা না, ওই হোয়াইটটা তো আমার হোয়াইটটা বেশি ভালো লাগছে। টুইটি, ড্যাডিকে চাকরি পেয়ে এই একটা কিনে দিবি।
ঠিক আছে? সেটা দিলে হবে না, মেইনটেনেন্স এর খরচা তো বেশি ওটা ওই করবে। শোনো, আমি বলছি যদি একটু বেশি টাকা হয় আমি তোমার জন্য একটা স্কুটি কিনে দেবো। কি কিনে দিবি? স্কুটি লাগবে না আমার, আমার লাগবে না। বাইক কিনবো, ড্যাডির জন্য একটা মার্সিডিজ। সবাই সাক্ষী রইলো কিন্তু, ঠিক আছে? আর আমি সবার সামনে বলছি আমার স্কুটি চাই না। এই যাই হোক, আমি ফুড কোর্টটা কিনে চল দেখি। যার যা টার্গেট। টুইটি 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 জারা মডেল প্লিজ, জারা মডেল। হয়নি ছবি তোলা, ভালো হয়নি। জারা মডেল প্লিজ। ওটা তো ভদ্র রে, জারা মডেল এত ভদ্র হয় না। তুমি কি দেখেছো প্রান্তিক টুইটি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, টুইটি ইউসিএমএস এর অ্যাড দেবে না, কারণ ইউসিএমএস তোমাকে টাকা দেয়নি, তুমি কেন অ্যাড দেবে? সবাই ওখানে সব আজকে সাউথ সিটি মলে শুধু ইউসিএমএস ইউসিএমএস আর ইউসিএমএস। এই জন্য টুইটি বলেছে আমি অ্যাড দেবো না, এই জন্য সঙ্গে করে আবার জামা নিয়ে এসছো। হ্যাঁ চল, ওই ড্যাডির একটা নাইকির জুতো চাইছে। টুইটি তুই তো জমানো পয়সা দিয়ে কিনে দিবি পুজোর সময়। আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা মানে বোটের মতো কিনবো, সেখানে সব আছে বোটের মতন। এবার আমি হঠাৎ করে দেখলাম বোটের। ও আচ্ছা আচ্ছা, এই সামনের দিকটা, রাইট, ঠিক বলেছিস তো। এটা তো আমি খেয়াল করিনি। জাহাজ এটা কার? I was expecting chopsticks. চপস্টিক দেয়নি? আহারে কি কষ্ট। ফর্ক দিয়েছে, ফর্কের পিছনে। তো ওকে একটু বলো চপস্টিক দিতে, আছে কি কিনা একবার জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, দিলে একটু ওয়েট করে যা। এটা কার? এটা কি তোমার? হ্যাঁ, এই বাঙালি খাবারই আমার ভালো লাগে, যদিও আমার চাইনিজ খেতে বেশি ভালো লাগে। আর তোমারটা কিন্তু এখনো আসেনি। ওই একখানে আমি ইয়ে খেলাম, নিয়ে নিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়েছি মানে নিতে হবে, তাই না? অনেকদিন পর আমরা বাইরে খাচ্ছি, তাই না? হ্যাঁ, অনেক বছর পর। হ্যাঁ না গো, বছর পর না, অনেক দিন পর আমরা খাচ্ছি। অনেক মাস পর আমরা বাইরে খাচ্ছি। চলো দেখি, ড্যাডির খাবারের জন্য ওয়েট করি। আসেনি আমার তোমারটা এখন রান্না, আসেনি বলো 18 নম্বর খাওয়া শুরু করলে তোমারটা এলে তারপরে তোমারটা খাবো। খাও ও খাবে না, ও বলেছে আমায় দিয়ে দেবে। দিয়ে দেবে না? হয়েছে তোমারটা আনা? হলো ভালো খাবার কেন? আমারটা ভালো না? এটা তোমারই খাবার। পিটি কোন গাড়িটা চাই? পিটি কোন গাড়িটা চাই? সব থেকে বড় ব্র্যান্ডের গাড়ি। সব থেকে বড় ব্র্যান্ডের গাড়ি? সবই তো ব্র্যান্ডেড গাড়ি। তোর এরিন মিলের কথা মনে পড়ছে না এখানটা এসে? না, আমার জাহাজের কথা মনে হচ্ছে। না, এরিন মিলে একটা এরকম জায়গা ছিল না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতিস, মনে আছে? কাঁচে এরকম একটা কাঁচের ফ্লোর ছিল, মনে আছে? আজকে পরীক্ষাটা কে দিব? পরীক্ষার ট্রিপটাই তো আগে নিলি। পরীক্ষার কি হলো না হলো ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ঘোরা, খাওয়া দাওয়া এইসবই ওর টার্গেট লাইফে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে না দুপুরবেলা এসে একটু শুয়েছিলাম, মানে আস্তে আস্তে 3:15-20 মতো হয়ে গেছিল। জাস্ট ড্রেস চেঞ্জ করে একটু মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে চোখটা একদম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই জন্য ভাবলাম আধ ঘন্টা একটু শুয়ে নিই। তারপর ওই মুভিটা বন্ধ করার পর প্রান্তিকার আমি একটু গল্প করছিলাম, তারপরে একটু শুয়ে নিয়েছিলাম। এই ঘুম থেকে উঠলাম, প্রান্তিক আজকে ঘুম থেকে উঠে আমাকে আবার চা করে খাইয়েছে। প্রান্তিক শনি রোববার করে চেষ্টা করে আমাকে একটু চা করে খাওয়ানো। মাঝে অপারেশন হওয়ার পরপরই তো একদমই সেটা আমি করতেও দিতাম না, বাট এখন একটু একটু তো হাঁটাচলাও করে বাড়ির মধ্যে, তো একটু চাটা করে। তবে হ্যাঁ, হাতের কাছে সবকিছু এগিয়ে দিই, কারণ ড্রয়ার খুলে ওকে আমি কিছু বের করতে দিই না, তো চাটাও করে দেয়। ও চাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি বসে এই যে
এডিটিং করছি ভিডিও, যেহেতু আজকে ভিডিওটা করেছি সেজন্য এডিটিংটাও তো আজকেই করতে হবে, না হলে তো কালকে তোমাদের দুপুর 2টোর মধ্যে ভিডিওটা আমি পৌঁছে দিতে পারবো না আর কি। কারণ এরপরে তো আমার সময় হবে না, সকালবেলা উঠে ভিডিও এডিট করার আমার একেবারেই সময় হয় না। নাহলে আগে না আমি করতাম, কিন্তু ওটা না আমার জন্য খুব চাপ হয়ে যায়। তো সেই জন্য আমি রাত্রিবেলায় যত রাতই হোক না কেন ভিডিওটা এডিট করে রাখি। আপলোডটা এক এক সময় সকালবেলা হয়তো ব্রেকফাস্ট করতে করতে আপলোড করে দিই, কিন্তু এডিটিং এর কাজটা আমি রাত্রিবেলায় সেরে নিয়ে তারপরে আমি শুতে যাই। এটা হচ্ছে ব্যাপার। এখন যাবো ডিনার বানাতে, আর ডিনারে আজকে বিশেষ কিছু বানাবো না, কারণ হচ্ছে বুঝতেই পারছো দুপুরবেলা হেভি খাওয়া হয়ে গেছে, কারণ আমি বাইরে খাবার একেবারেই খাই না। পুজোর সময় তো খাবো, পুজোর সময় অবশ্যই রুল ব্রেক করবো, খাবো। আর আজকে যেহেতু চাইনিজ, মাটন, বাপরে কুকুরগুলো মাটনের নাম শুনে ঘেরঘের করতে শুরু করে দিয়ে যায়। তো সেই সব খাওয়া হয়েছে বাইরে। এখন আমি জাস্ট পাতলা করে একটু মুসুরির ডাল রান্না করব, আর তার সাথে করব ভাত আর একটা করে ডিম ভাজা, একদম বাঙালিয়ানা খাবার। হ্যাঁ, তার সাথে একটু আলু ভাতও করবো, ওটা একদম বাঙালিয়ানা খাবার, আমার খেতে খুব ভালো লাগে। যেদিনকে খেতে বিশেষ ইচ্ছে করে না, তখন এই পাতলা করে রান্না করে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, এটা এখন আমি গিয়ে করবো, ভিডিওটা একটু এগিয়ে নিই, তারপরে আমি ওটাকে ডিনারটা বানাতে যাবো। তো চলো, আজকের এই সানডে ব্লগটা, সানডে আউটিং বলতে পারো, টুইটির এক্সাম বলতে পারো, খুব ভালোভাবেই কেটেছে। এবার এক্সামের কি রেজাল্ট আসবে সেটা তো পরে জানতে পারবো। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।